আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ইউটিউব মার্কেটিং পার্ট 3তে আপনাদেরকে স্বাগতম। তো গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ করবেন এবং সেই সাথে পারমিশনে গিয়ে কিভাবে চ্যানেলের অ্যাক্সেস দিবেন অথবা নেবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব ইউটিউব মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ইউটিউব মার্কেটিংকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আপনার অর্গানিক মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। তো অর্গানিক মার্কেটিং বিষয়টা হচ্ছে আপনি ইউটিউবকে টাকা না দিয়েই আপনি কিছু অপটিমাইজেশনের মাধ্যমে আপনার চ্যানেলটাকে গ্রো করানো। আর পেইড মার্কেটিংটা হচ্ছে আপনি যখন ইউটিউবকে টাকা দিয়ে আপনার ভিডিওটা প্রমোট করবেন তখন সেটাকে বলা হবে পেইড মার্কেটিং। তো অর্গানিক মার্কেটিংয়ে কিওয়ার্ড রিসার্চ, এসইও, ডেসক্রিপশন অপটিমাইজেশন, তারপর ট্যাগস অপটিমাইজেশন এগুলো থাকে। তো এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এসইও। এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা করার মাধ্যমে আমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে রিচ করাতে পারি অথবা আপনাদের চ্যানেলটা গ্রো করাতে পারি। তো আজকে আমরা দেখব এই এসইও করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টুলস থাকে। তো এই টুলসগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন অথবা এই টুলসগুলো কিভাবে অ্যাড করবেন, তারপর আমরা স্টেপ বাই স্টেপ আরও বিষয়পাতিগুলো দেখব যেগুলো আমাদের ইউটিউব মার্কেটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। তো এসইও করার ক্ষেত্রে যে টুলসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিডাইকিউ। ভিডাইকিউটা ইনস্টল করার জন্য আমরা আমাদের একটি ব্রাউজারে চলে যাব যেখানে আমার ভিডাইকিউটা ইনস্টল করা নেই। তো এই ব্রাউজারে যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি একটি ব্রাউজারে চলে যাব যেখানে ইনস্টল করা নেই। তো ধরুন আমি এই ব্রাউজারে চলে এসেছি। তো এখান থেকে ভিডাইকিউটা ইনস্টল করার জন্য আমাদের এখানে যে জিমেলের প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন, এটার ডান পাশে 3 ডটে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশনস নামে একটি অপশন আছে। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এক্সটেনশনের এখানে আছে ভিজিট ক্রোম ওয়েব। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এক্সটেনশনে আমরা সার্চ করব ভিডাইকিউ লিখে। তো আমি এখানে ভিডাইকিউ লিখে সার্চ করলাম, করার পরে দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। আসার পরে আমরা এখান থেকে অ্যাড টু ক্রোম করে নেব। তো ভিডাইকিউটা অ্যাড টু ক্রোম এখানে অ্যাড এক্সটেনশন করে নেব। তো অ্যাড টু ক্রোম করে নেওয়ার পরে এটা একটু সময় নেবে। তো অ্যাড টু ক্রোম করে নেওয়ার পরে এখানে আমাদের ভিডাইকিউতে নিয়ে আসবে সরাসরি। তো ভিডাইকিউতে নিয়ে আসার পরে আমরা আমাদের ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে চলে আসার পরে এখানে আমরা হোম ফিডে চলে যাব, ইউটিউবের হোম ফিডে। এখানে আসার পরে আমরা একটু রিফ্রেশ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিডাইকিউ আইকনটা শো করছে। শো করার পরে অর্থাৎ এটা আমার অটোমেটিক অ্যাড হয়ে গেছে। আর আপনাদের যদি অ্যাড না হয় তাহলে এখানে জাস্ট একটা জিমেলের অপশন আসবে, ওটা ক্লিক করলে আপনার অ্যাড হয়ে যাবে। তো জিমেল কোনটা আসবে যেটাতে আপনার ইউটিউব চ্যানেলটা খোলা আছে অর্থাৎ এটা। তো আমার এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে আমি একটু রিলোড করে নিব। তাও এখন এটা অ্যাড হয়েছে কিনা বুঝবেন কিভাবে? ধরুন আমি এখানে আমার এই ভিডিওটাতে যাব। যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডাইকিউর একটা আলাদা ইন্টারফেস চলে এসেছে। তো ভিডাইকিউটা আমরা কেন ইনস্টল করব? ভিডাইকিউটা আমরা ইনস্টল করব, দেখুন আপনার এই ভিডিওটার A to Z যত ইনফরমেশন সব আমরা ভিডাইকিউতে দেখতে পাবো। তো যখন এখানে ওভারভিউ কথাটা আছে, এখানে যখন থাকবেন আপনি তখন একটু নিচে স্ক্রল করে দেখতে পাবেন ভিডাইকিউ স্কোর। তো এই ভিডিওটার কেমন স্কোর সেটা আমরা এখানে দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, অ্যাকশনেবল এবং পারফরমেন্স। তো অ্যাকশনেবলে দেখতে পাচ্ছেন 50 আউট অফ 47.5 আছে এবং পারফরমেন্সে 50 আউট অফ 0। তো এখানে একটা জিনিস দেখবেন, পারফরমেন্সে কিন্তু 0। কেন 0? তো পারফরমেন্সটা নির্ভর করে আপনার ভিডিওর কোয়ালিটি, থাম্বনেল এবং কনসিস্টেন্সি এবং চ্যানেলের বয়সের উপর নির্ভর করে। তো ইউটিউব দেখবে আপনার চ্যানেলটা কীরকম কনসিস্টেন্ট অথবা বয়স কীরকম, এগুলো দেখার উপর ভিত্তি করে পারফরমেন্স দেয়। তো অ্যাকশনেবল এখানে দেখতে পাচ্ছেন এখানে 50 আউট অফ 50 উঠানো খুবই সহজ। তো এই বিষয়গুলো আমরা করব ভিডাইকিউ অ্যাপস দিয়ে। তো আমি যদি আবার আমার চ্যানেলে চলে যাই, চ্যানেলের স্টুডিওতে চলে আসি, দেখুন ইউটিউব স্টুডিও। এখানে আসার পরে আমরা চলে যাব কন্টেন্টে যাওয়ার পরে এখানে যে পেন আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার পরে এখন দেখতে পাবেন আপনি এই যে আমাদের টাইটেলটা আছে না, এই টাইটেলে একটা স্কোর শো করছে যেটা আমার ভিডাইকিউর জন্য শো করছে। তারপর এখানে ডেসক্রিপশনে একটা অপশন শো করছে। তো ডেসক্রিপশনে কীভাবে 100 তারপর টাইটেলে 100 উঠাবেন এই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো যখন এখানে এটা 100 আসবে তখন আপনি বুঝে নেবেন যে আপনার টাইটেলটা অপটিমাইজড এবং ভালো। তো এখান থেকে আমরা যখন নিচে যাওয়ার পরে এখানে আমরা ট্যাগ সেকশন দেখতে পাবো। ট্যাগের মধ্যে আমার কোনটার স্কোর কেমন সেটা দেখাবে। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব নেক্সট ভিডিওতে। তো এই জন্য আমাদের ভিডাইকিউটা ইনস্টল করা। ভিডাইকিউ দিয়ে আমরা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস A to Z সব কিছু অপটিমাইজ করতে পারি। তো ভিডাইকিউর সাথে আরেকটি টুলস হচ্ছে টিউববারি। তো সেমভাবে আপনি টিউববারিটাও ইনস্টল করে নিতে পারবেন, তবে ভিডাইকিউ দিয়ে কাজ চলে যায়। তারপরে আমরা ট্যাক্সের জন্য আবার র্যাপিড ট্যাক্স ইউজ করতে পারি। ধরুন এখানে যে আপনি ট্যাগগুলো দেখছেন, এখানে যে ট্যাগসগুলো দেখছেন, এই ট্যাগসগুলো যদি আপনার আইডিয়াতে না আসে তখন আমরা র্যাপিড ট্যাক্স থেকে র্যান্ডমলি কতগুলো ট্যাগ নিয়ে তারপর সেগুলো অপটিমাইজ করতে পারবো। তো র্যাপিড ট্যাক্সটা খুবই সহজ, জাস্ট ব্রাউজারে গিয়ে আপনি এখানে লিখবেন র্যাপিড ট্যাক্স। তো র্যাপিড ট্যাক্স লিখলে শুরুতেই
যেটা চলে আসবে সেটা হচ্ছে র্যাপিড টেক্সট। তো এখান থেকে আপনি স্টার্ট গ্রোয়িং লিখে আপনার যখন জিমেলটা অ্যাড করে নেবেন, যেমন আমার এটা হচ্ছে জিমেল, তো এটা অ্যাড করে নিয়েছি। যে ট্যাগ জেনারেটর লেখা আছে এখানে ক্লিক করবেন, করার পর আপনার ভিডিও টাইটেলটা যদি আপনি এখানে দেন তাহলে সে অটোমেটিক ট্যাগ জেনারেট করে দেবে। তো জাস্ট আমরা এগুলোর উপর নির্ভর করবো না, আমরা আরও সুন্দরভাবে অপটিমাইজ করবো। তো সেটার জন্য নেক্সট ভিডিও ফলো করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।